আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের আমি নিয়ে এসেছি বাংলা বাজারের একটি ঐতিহাসিক বোর্ডিং মানে রেস্টুরেন্ট। সেটি খুবই পরিচিত একটি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টটির নাম হলো বিউটি বোর্ডিং। এটি এক সময় অনেক সাহিত্যিক, কবি এবং লেখক যারা এখানে আসতেন তারা এই জায়গাটিতে আড্ডা মারতেন বিভিন্ন সময় বিভিন্নভাবে। বিকেল হলে, সন্ধ্যা হলে, কাজের ফাঁকে এখানে এসে আড্ডা মারতেন। সেই জায়গাটি এখন আমি আপনাদের দেখাবো। বিউটি বোর্ডিংয়ের নামে এটি এখন আছে। এটি এখনও সেই আগের নিয়মেই চলছে, নিয়মের ভিতরেই আছে এই বিউটি বোর্ডিং। আপনারা এখানে যদি আসেন আমার মনে হয় ভালো লাগবে। প্রতিদিনই প্রচুর লোক এখানে আসে দর্শন করতে, দেখতে। আর এটি একটি দর্শনীয় স্থান আছে। আর যেই বাড়িটি ভিতরে এই বোর্ডিংটি নির্মিত হয়েছে সেটি এখনও সেই আদলেই রয়ে গেছে। এটি প্রায় স্বাধীনতার আগে থেকেই এই বোর্ডিংটি চলছিল। তখন তার মালিক যে ছিল তিনি এটি চালাতেন। এটা নিয়ে দুঃখের বিষয়, 1971 সালে হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়েছেন কিছু বর্ডার এবং ম্যানেজার। সেই বোর্ডিংটি এখন আমি আপনাদেরকে দেখাবো। চলুন আমার সাথে বিউটি বোর্ডিং। আমি এখন বিউটি বোর্ডিংয়ের একেবারে ভিতরে ঢুকছি। প্রথমেই চোখে পড়ছে একটি বাগান, ফুলের বাগান। সেই বাগানটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। সেটি একেবারে সম্পূর্ণ পুরানো আদলে এই বোর্ডিংটি এখনও আছে। সম্পূর্ণটাই আগের এই কনস্ট্রাকশন এবং আগের সেই ডেকোরেশন বা আগের সেই যেইভাবে আগে ছিল সে ঠিক সেইভাবেই এখন আছে। সেটি এখন আপনাদের আমি দেখাচ্ছি। এই হলো বিউটি বোর্ডিংয়ের এটি একটি জায়গা, এখানে পার্কিংয়ের জায়গা। আর এটি হলো বিউটি বোর্ডিংয়ের সেই বিলবোর্ড বা যেটা বলেন। আমি এখন আপনাদের দেখাচ্ছি বিউটি বোর্ডিং। সেটি পুরানো ঢাকার সবচেয়ে আলোচিত একটি বোর্ডিং। সেই বোর্ডিংটি এখন আমি আপনাদের দেখাবো আমার এই ব্লগে। আমি এখন বোর্ডিংয়ের একেবারে ভিতরে যতটুকু দেখা যায়, এটি একটি রাস্তা, সম্পূর্ণ রাস্তা। আর এই রাস্তা ধরে আমি আপনাদের দেখাবো। এটি হলো অফিস কক্ষ। এই বিউটি বোর্ডিংয়ে যদি আপনারা বা আপনি আসতে চান বা যে কেউ আসতে চায় তাহলে আপনাদের আসতে হবে, প্রথমেই আসতে হবে সদরঘাট। সদরঘাট থেকে চলে আসবেন বাংলা বাজার। বাংলা বাজার একেবারে চার মাথার মোড়ে চলে আসবেন, সোজা চলে যাবেন একেবারে ডালপট্টির যে গলিটা চলে গিয়েছে সেখান থেকে আপনারা চলে আসবেন। একটু সামনে আসলে হাতের বামে ঢুকলেই পেয়ে যাবেন সেই বিউটি বোর্ডিংটি। এটি আমি আপনাদেরকে দেখালাম। এখন আপনারা এখানে আসবেন, দেখবেন। আশা করি এই বিউটি বোর্ডিংটি আপনাদের ভালো লাগবে। এটি একটি ঐতিহ্যবাহী একটি বোর্ডিং। এখানে অনেকেরই আশা আছে, যাওয়া আসা আছে এবং এখানে তারা সবাই আসে। বড় বড় সাহিত্যিক, বড় বড় শিল্পী, বড় বড় যারা এখানে এই সাহিত্যের উপরে কাজ করে থাকে তারা সবাই এখানে আসে। আপনিও আসবেন, দেখবেন। আশা করি ভালো লাগবে। এই হলো এটি ভিতরের অংশ। এটি হলো বসার জায়গা, বাগানে বসার যেই জায়গাটি সেখানে আছে। এখানে কিছু চেয়ার আছে, সেই পুরোনো আমলেরই চেয়ার, পুরোনো আমলেরই ডেকোরেশন। আর এখানে যেই বিলবোর্ডটি দেখতে পাচ্ছেন সেটি হলো শহীদ প্রহ্লাদ চন্দ্র সাহা স্বত্বাধিকারী বিউটি বোর্ডিংয়ের মালিক। তিনি 1971 সালে 28শে মার্চে পাকিস্তানি হানাদারদের হাতে শহীদ হয়েছিলেন। তিনি এখানে বর্ডার সহ তার ম্যানেজার সহ 17 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। তার এটি শ্রদ্ধাঞ্জলি রাখা আছে। এই হলো, এটিও একটি বাগান। বাগানের দ্বারাই এই বিউটি বোর্ডিংটি রাখা আছে। এখন সম্পূর্ণটাই পুরানো বিল্ডিংয়ের উপরেই নির্মিত হয়েছে এই বোর্ডিংটি।
আর পুরোটাই বাগান। বেশ কিছু জায়গা নিয়ে এই বোর্ডিংটি তৈরি করা হয়েছে। একসময় এই বিউটি বোর্ডিং, যেটি স্বাধীনতার আগের থেকেই এখানে শিল্প, সাহিত্য এবং লেখক, বিভিন্ন পেশাজীবীদের এখানে মিলন মেলা ছিল। সেই মিলন মেলাতে এটা পরিণত হয়েছিল। তার ওইখান থেকেই এই বিউটি বোর্ডিংটি পরিচিতি লাভ করেছে। এখানে যখন বাংলা বাজার বইয়ের দোকান ছিল বা এখানে প্রেস ছিল, তখন এখনও আছে এই জায়গাটিতে তারা যারা লেখক ছিলেন, শিল্প সাহিত্য নিয়ে চর্চা করতেন, তারা এখানে আড্ডা দিতেন। এই জন্যই এই বোর্ডিংটি এখানে নির্মিত হয়েছিল এবং প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি রেস্টুরেন্ট নামে। এখানে বসে সেই লেখক, কবি এবং সাহিত্যিক যারা ছিলেন তারা এখানে, বা বিশিষ্ট গুণীজনরা এখানে এসে আড্ডা দিতেন। সেই জায়গাটি হলো এই বিউটি বোর্ডিং বাংলা বাজারের একেবারে পেইদাস রোডের বলা চলে। এই বিউটি বোর্ডিংটি এখানে আছে। এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এই সিঁড়ি উপরে ওঠার পরে দেখতে পাবো যে এটি দোতলা বিশিষ্ট একটি বোর্ডিং। সেই বোর্ডিংটি আমি আপনাদেরকে দেখাতে দোতলাতে নিয়ে যাচ্ছি। এটা পুরনো আদলে তৈরি করা এই বিউটি বোর্ডিং। সম্পূর্ণটাই একেবারে পুরনো বিল্ডিং বলা চলে, একেবারে অনেক পুরনো। সেটা প্রায় 1971 সাল আগে থেকেই এই ভবনটি নির্মিত হয়েছে, তাই এটি এখন সম্পূর্ণই পুরাতন একটি ভবন। আর সেভাবেই রাখা আছে, সেটি এখনও অন্যভাবে আর এই সংস্কার করা হয়নি, নতুনভাবে সংস্কার করা হয়নি, তার বিধায় সেইভাবেই আছে। এখন শুধু কিছু চুনকাম করা হয়েছে। চলুন আমি দোতলাতে কি আছি আপনাদেরকে দেখাই। বারান্দা, এই বারান্দা দিয়ে একটি সিঁড়ি দেখা যাচ্ছে। সেই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাবে দোতলাতে। আপনাদের আমি দোতলাতে কি আছে সেটিও দেখাবো। বিউটি বোর্ডিংয়ের এটি একটি ভিতরের অংশ। এখানে ফ্যামিলিও থাকে। পুরোটাই এটি একটি বিউটি বোর্ডিংয়ের অংশই। আর এখানে যেই জায়গাটি দেখা যাচ্ছে, এখানেও বাগান আছে। এখানেও সেই পুরানো আমলের বাড়ি দেখা যাচ্ছে। সেই বাড়িটি, এটি একটি বিউটি বোর্ডিংয়ের সুধী কক্ষ। এখানে সেই গুণীজনরা এখানে আড্ডা মারেন, গল্প করেন। এখন আমি আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি। বেশ কিছু রুম আছে, রুমগুলি আপনাদের আমি দেখাচ্ছি। সেখানে এই রুমগুলো ভাড়া দেওয়া হয়। এখন অবশ্য সবগুলো রুমেই ভাড়া দেওয়া আছে। আপনার ইচ্ছা করলে এখানে আসতে পারেন, দেখতে পারেন। আর খুবই সুন্দর একটি জায়গা। আপনারা যখন এখানে আসতে হলে আপনাদের কয়েকভাবেই আসা যায়, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আগেই বলেছি এটি একটি বোর্ডিং, আর এটি একটি বাড়ি। এখন সেখানে বেশ কিছু লোকের আনাগোনা আছে, থাকার ব্যবস্থা আছে। আমি উপর থেকে পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। পুরো বিউটি বোর্ডিংটি আমি আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি। পুরো বিল্ডিংটাই এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আগেই বলেছি এটি একটি পুরান ঢাকার ভিতর খুব ঐতিহ্যবাহী একটি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটি খুবই পরিচিত একটি রেস্টুরেন্ট। আগে এখানে যারা কবি, সাহিত্যিক বা অন্য কোনো পেশায় যারা নিয়োজিত থাকতেন, তারা এখানে এসে গল্প করতেন, আড্ডা দিতেন এবং কাজের ফাঁকে ফাঁকে এখানে এসে বসতেন। সাইড থেকে আমি উপরের জায়গাগুলো দেখাচ্ছি। ভিতরে একেবারে দোতলা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই বিউটি বোর্ডিংয়ের একটা লনটি, এখানে বসে আড্ডা দেওয়া যায়, গল্প করা যায় এবং খাওয়া দাওয়া করা যায়। একটু পরে আমরা খাবার নেব, কী মেনু আছে সেটি আমরা দেখব। হলো দোতলার অংশ। এখানে বেশ কিছু রুম আছে, এটা আগেই বলেছি। সেখানে এই রুমগুলোতে লোক থাকে, তারা এখন হয়তো কাজে আছে, কাজের পরে তারা আসবে, এখানে থাকবে। এখানে একটি আর্ট গ্যালারিও এখানে আছে, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন পোস্টার এবং বিভিন্ন আর্ট করা ছবি এখানে রাখা আছে। ইচ্ছা করলে আপনারা এখানে আসতে পারেন এবং কিনতেও পারেন।
আমি বিউটি বোর্ডিংয়ে সমস্ত কিছুই দেখলাম, কিন্তু এখানে যে খাবারের যে মান, যে টেস্ট, এইগুলি আমি এখন সেটি করব। আমরা নিয়েছিলাম একেবারে টেস্ট করার জন্য লুচি এবং আলুর দম। এখানে বুটের ডাল আছে, লাবড়া আছে, এবং যদি আপনারা দুপুরে আসেন, দুপুরেও আলাদা খাবার আছে, মাছ, মাংস এবং ভাত। এটা একটি থালি সাজানো হয়, দুপুরে যে খাবারটা দেওয়া হয়, রাতেও খাবারের ভিতরে সেই থালি সাজানো হয়। এখন আমি আপনাদের দেখানোর জন্য নিয়েছি লুচি এবং আলুর দম। লুচি হলো 10 টাকা করে, আর আলুর দম হলো 30 টাকা করে। এটি একটি ঐতিহ্যবাহী এই বিউটি বোর্ডিংয়ের খাবার। এই খাবারটি এখন আমি খাবো এবং খাওয়ার পরে আপনাদেরকে বলবো যে টেস্ট কীরকম। আমি এখন খাচ্ছি। হ্যাঁ, সত্যি অসাধারণ এই লুচি এবং আলুর দম। আর আমার সাথে, আমরা যারা এখানে এসেছি, আমার সাথে আছেন আমার ওয়াইফ ডলি হাজার, বিপ্লব, আমি জুবলুল হাজার, এবং আর পিছনে, ক্যামেরার পিছনে আছেন অভিষেক, এবং আমরা সবাই এই ভিডিওগুলি করে থাকি। আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং ভিডিও দেখে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আমি আপনাদের বিউটি বোর্ডিংয়ের সমস্তটাই দেখালাম, একেবারে পুরো যা আছে সেখানে বোর্ডিং বলতে যা বোঝায় সমস্তটাই আপনাদেরকে দেখিয়েছে। এখানে রেস্টুরেন্ট আছে, এখানে বসার জায়গা আছে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং, দ্বিতল বিল্ডিং, সেটিও এইটা বোর্ডিং। এখানে বেশ কিছু লোক এখানে থাকে, আর আপনারা এখানে আসবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এটি একটি দর্শনীয় স্থান বলতে যা বোঝায় সমস্তটাই এখানে আছে। প্রতিদিনই প্রচুর লোক এখানে আসে, সমাগম হয়, আপনারাও আসবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য।